বাংলার এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত মায়ের ভূমিকা পালন করা, ইছাপুরে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইছাপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, মুখ্যমন্ত্রীর উচিত আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অত্যাচার নিয়ে সরব হতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠি চলে তখন তিনি তাদের কটাক্ষ করেন। এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, বাংলার এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত মায়ের ভূমিকা পালন করা। দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত। এই জন্যই তো বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে ওনার পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত। তার কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অত্যাচার হলে সরব হতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ভাই বোনেরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপরে যখন লাঠি চলে, তখন উল্টে পুলিশ মন্ত্রী বলছেন যে সীমানা বা সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়। উনি যেদিন সিঙ্গুরে বসেছিলেন রাস্তা অবরোধ করে, সেদিন ওনার সীমারেখার কথা তো মনে থাকা নিশ্চয়ই উচিত ছিল। ওনার তো উচিত ছিল যেদিন উনি বিধানসভার ভেতরে ঢুকে এখানকার বর্তমানে বিজেপির সাংসদ তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আমি ভেঙেছি। কে ঠিক বলছেন কে বেঠিক বলছেন আমি জানি না। আমার মনে হয় যে প্রথম মহিলা বাংলার মুখ্যমন্ত্রী, তাকে সবাই দিদি বলে ডাকেন। আমি চাইব যে বাংলার মানুষের কাছে তিনি বাংলার এই কঠিন পরিস্থিতিতে মায়ের ভূমিকা পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই এর নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি, নিয়োগের বিষয়ে চরম দুর্নীতি, পুলিশ আমাদের শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের সবাই জেলে, একে একে ছাড়া পাচ্ছেন। এই রকম অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর, সরকার, প্রশাসন শিক্ষা নেয়নি। পরিণামে আজকে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন। এই ছেলে মেয়েদের চাকরি থাকবে কিনা কেউ জানে না। রাজ্য সরকার শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি। আর তারই ফসল হিসাবে আজকে দেখা যাচ্ছে যে এই ছেলে মেয়েদের দুর্দশা, যারা হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর। সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ঠিক করার যারা শপথ নিয়ে স্কুলে থাকার কথা, তারা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসছেন। এর থেকে লজ্জার বাংলায় কিছু হতে পারে না। কিন্তু আমাদের সরকারি বিরোধী দল, তার যে বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যখন হয় তখন তিনি কিন্তু সরকারের মূল অংশীদার ছিলেন, একজন অনেক অংশীদারের মধ্যে। তিনিও তার দায়ভার এড়াতে পারেন না। অতএব বিজেপির কোনো নৈতিক অধিকার নেই এই সমস্ত বেনিয়মের ব্যাপারে। তাদের যে নেতারা যাচ্ছেন এবং যারা যাচ্ছেন, প্রথমে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কেউ যদি খুন করে তারপরে পুলিশে চাকরি পায়, তিনি কি সেই খুন করার থেকে মাফ হয়ে যায়? অতএব বিরোধী মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেই এই দোষে দুষ্ট। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।